আমাদের সন্তানদেরকে উদ্যোক্তা এবং বিজনেসম্যান মানসিকতা নিয়ে যদি গড়ে তুলতে পারি, এটা আমাদের আগামীর জন্য অনেক সুন্দর হয়। এর মাধ্যমে একটি সন্তান যেভাবে তার সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণ করতে পারে, পাশাপাশি তার পরিবার, সমাজ সব কিছুই ভালো থাকতে পারে। এটা কীভাবে সেটাই আলোচনা করব ইনশাল্লাহ। আমরা যুবক বয়স বা একটা বাচ্চা যখন বড় হয় 6-7 এই উঠতি বয়সগুলো, তো বাচ্চা দেখা যাচ্ছে তার পড়াশোনার ফাঁকের সময়গুলো খুব অনর্থক ব্যয় হয়। তো আমরা যদি বাচ্চাদেরকে পড়াশোনার ফাঁকে তাদেরকে টাকা জমানো শেখাই, পাশাপাশি এই টাকা কিভাবে আয় করে, কিভাবে ব্যয় করে, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, এই টাকাগুলো কিভাবে গুনতে হয় যদি আমরা শেখাই, তখন দেখা যাবে যে একটা বাচ্চা সে ছোট থেকেই হালাল উপার্জন কীভাবে করতে হয়, টাকা লেনদেন কীভাবে করতে হয়, এই বিষয়গুলোর সাথে বড় হয়ে উঠবে। একটা পর্যায়ে গেলে দেখা যাবে যে তার পড়ালেখার খরচ, তার হাত খরচ, এগুলো সে নিজেই ব্যবস্থা করতে পারতেছে। এটা কীভাবে? সে যখনই ছোট থেকে বড় হচ্ছে, যখন তাকে বোঝানো হবে যে বাবা, এই যে তোমাকে যে টাকাটা দিলাম, এখান থেকে কিছু টাকা তুমি ফকিরকে দাও, কিছু টাকা জমাও এবং কিছু টাকা তুমি খরচ করো, তো ও সাদাকা করার মাধ্যমে আল্লাহ তাআলা ওর সম্পদে বারাকা দান করবে, ওর মন মানসিকতা সুন্দর তৈরি হবে। আর যে টাকাটা জমাবে, এই টাকা দিয়ে সে সামনে যে কোনো একটা ছোটো একটা প্রজেক্ট চালু করতে পারবে। তো আমরা চেষ্টা করব যে বাচ্চাদেরকে এভাবে টাকা জমানো, টাকা আয় করা, টাকা ব্যয় করা শেখানো। তো এই বাচ্চারা যখন 10 থেকে 12 বছর হবে, তার পূর্বেই সাহাবায়ে কেরাম কীভাবে বিজনেস করতেন, সাহাবায়ে কেরামের ধনাঢ্যতা, সাহাবায়ে কেরাম কীভাবে ধনী হয়েছেন, এই বিষয়গুলো যখন তাদেরকে বোঝানো হবে, তখন তারাও দেখবে যে আসলে আমাদের টাকা পয়সা ইনকাম করা খুব কঠিন একটা বিষয় না। এবং শুধু টাকা পয়সা উপার্জন করাই না, কীভাবে হালাল উপার্জন করতে হয় এবং এটা কীভাবে খরচ করতে হয়, এবং টাকা পয়সা উপার্জন করা, টাকা পয়সা খরচ করার মাধ্যমে আল্লাহ তাআলা কীভাবে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি দান করেন, এই বিষয়গুলো সে অনুধাবন করতে পারবে। তো 10 থেকে 12 বছর যখন হয়ে যাবে, তখন থেকেই তাকে ছোটো ছোটো প্রজেক্ট শেখানো, হয়তো পরিবারের যে ডিভাইস আছে, যে মোবাইল আছে বা ল্যাপটপ আছে, এর মাধ্যমে তাকে ফেসবুকে কানেক্টেড করে দেওয়া বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সে চাইলে একটি ছোটোখাটো বিজনেস প্ল্যাটফর্ম তৈরি করতে পারে। তার ছোটোখাটো তার হাতে তৈরি কোনো জিনিস হতে পারে, অথবা কোনো টি-শার্ট বা যে কোনো বিজনেসের শুরুটা সে বাসায় বসে শুরু করতে পারে। তো এখন তার উদ্দেশ্য হচ্ছে তার বিজনেসে সফল হওয়া না, বা বিজনেসে ভালো কিছু করা না, বা বিজনেসে লাভ আনা না, মূলত হচ্ছে সে বিজনেসটা শেখা এবং কাস্টমারদের সাথে কীভাবে কথা বলতে হয়, কীভাবে ডিল করতে হয়, যেই মালামালগুলো ফেরত আসতেছে এটা কীভাবে আবার সুন্দর করে নতুন করে প্যাকেজিং করা যায়। একটা প্রোডাক্ট 10 টাকায় কিনলে 15 টাকা বিক্রি করলে আসলে কি 5 টাকা লাভ থাকে কিনা, নাকি 10 টাকার সাথে আরও যে কস্টিং খরচ আছে, তারপরে ডেলিভারি খরচ, সব কিছু মিলায়ে আরও 3 টাকা খরচ হওয়ার পরে নিট প্রফিট 2 টাকা থাকে। আবার অনেক সময় মালের প্রোডাক্ট নষ্ট হয়ে যায়, প্রোডাক্ট ছেঁড়া থাকে, প্রোডাক্ট নষ্ট থাকে, প্রোডাক্ট ঘাটতি হয়। তো সব কিছু মিলাই একটা বিজনেসের অনেক জার্নি থাকে, এই জার্নিগুলোর মধ্যে অনেক ঝামেলা থাকে। তো সে যদি ছোটো থেকেই এগুলো না শেখে, তখন দেখা যাবে যে তার পড়াশোনা শেষ করার পরেও তার চাকরির জন্য হন্যায় ছুটতে হচ্ছে, বেকার হয়ে ঘুরে বেড়ানো লাগতেছে, এবং পকেটে টাকা পয়সা না থাকার কারণে দেখা যাচ্ছে নানান চাপের মুখে পড়তে হয়, যেটা আমরা সমাজে দেখে থাকি। তো সে কেন পড়াশোনা শেষ করার পরে চাকরির জন্য ঘোরাফেরা করে, বরং সে তার পড়াশোনা শেষ করার পূর্বেই তার অবস্থা এমন হয়ে যাবে যেন সে আরও 10 জনকে চাকরি দিতে পারে, আরও 10 জনের কর্মসংস্থান তৈরি করতে পারে, তার মাধ্যমে আরও 10টা পরিবার সুন্দরভাবে সচ্ছলভাবে চলতে পারে। তো আমরা যদি সন্তানদের মেধাকে ব্যস্ত না রাখি, দেখা যাবে যে তার পড়ালেখার ফাঁকে যে সময়গুলো পাচ্ছে, এই সময়টা সে অনর্থক বন্ধুদের সাথে আড্ডা গল্প, তারপরে মাদক, ড্রাগ, হারাম রিলেশন, এগুলোর মধ্যে হারায় যাবে। পরে তার পড়ালেখাও হবে না। বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি, পড়ালেখা তো হবেই না, পরে দেখা যাবে তার নৈতিক অবক্ষয় দেখা দিয়েছে, অশ্লীলতা, তারপরে অপসংস্কৃতি, তারপরে এই যে বাজে যে বিনোদন, এগুলোর মধ্যে সে হারায় গিয়েছে। এক পর্যায়ে দেখা যাবে তার যে যৌবন বয়সের যে গুরুত্বপূর্ণ যে সময়গুলো, এই সময়গুলো সে হারায় ফেলছে। তো এখন আমরা চেষ্টা করবো আমাদের সন্তানগুলো থেকে যদি ছোটো থেকেই আমরা বিভিন্ন প্রজেক্ট শেখাই, প্রজেক্ট হাতে দেই, ঠিক আছে, নানামুখী
কাজের মাধ্যমে তাদেরকে ব্যস্ত রাখি, দেখা যাবে তারা অনেক তাদের চিন্তা ফিক্র অনেক শানিত হয়েছে এবং এর মাধ্যমে সে নিজে যেমন উপকার পেয়েছে, তার মাধ্যমে জাতি সমাজ সবাই উপকৃত হবে ইনশাল্লাহ। এবং সে 20 বছর বয়স হতে হতেই দেখা যাচ্ছে সে ভালো একটা কর্মসংস্থান তৈরি করতে পারবে এবং পরিবারে সে সাপোর্ট দিতে পারবে। তো আজকে এতটুকুই যে আমরা আমাদের সন্তানদেরকে পড়াশোনার ফাঁকে এবং ছোটো থেকে কীভাবে উদ্যোক্তা মানসিকতা এবং একজন ব্যবসায়ী হিসেবে গড়ে উঠতে পারে সে বিষয়ে আলোচনা করা হলো। সামনে ইনশাল্লাহ আরও বিস্তারিত কথা হবে।